নমস্কার বন্ধুরা, sCuisine আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে নানা রকম শাকসবজির মধ্যে মেথি শাকও বাজারে প্রচুর দেখা যায়। এই মেথি শাক প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ হয় এবং এই মেথি শাক একটি অ্যান্টিঅক্সিডেন্ট। আমার আজকের রেসিপি এই মেথি শাকের চচ্চড়ি। অনেকেই বলে থাকেন মেথি শাকের মধ্যে একটু তেতো ভাব থাকে, তবে আজ আমি আপনাদের সাথে যে রেসিপি শেয়ার করব তাতে মেথি শাক তেতো তো লাগবেই না, বরং এত ভালো লাগবে যে বারবার খেতে ইচ্ছা করবে। গরম গরম ভাতের সাথে এই মেথি শাকের চচ্চড়ি খেতে অপূর্ব লাগে। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি মেথি শাকের চচ্চড়ি। এর জন্য আমি এক বান্ডিল মেথি শাক নিয়ে নিয়েছি। এবার মেথি শাকটা কীভাবে বাছতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। এর ডগার দিকের যে পাতাগুলো সেগুলো কিন্তু আমি শুধু নেব এবং ডগার দিকে সরু ডাঁটাগুলো আমি নেব। বাকি যে মোটা ডাঁটাগুলো সেগুলো কিন্তু আমি ব্যবহার করব না, ওগুলো ফেলে দেব। এভাবে সম্পূর্ণ শাকটা আমি আগে বেছে নেব, তারপর এটাকে খুব ছোট ছোট টুকরো করে কেটে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি কড়াইশুঁটি, দুটো মিডিয়াম সাইজের আলু আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো মিহি করে কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। এবার রান্নাটা কিন্তু আমি সর্ষের তেলে করব। কড়াইতে নিয়ে নিয়েছি 2 চামচ সর্ষের তেল, তাতে দিলাম দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো আমি একটু ফাটিয়ে নিয়েছি। দিলাম হাফ চামচ কালো জিরে। সবটা দিয়ে 10 সেকেন্ড মতো আমি একটু ভেজে নেব। সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো। আলুটা দিয়ে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব। মিনিট খানেক মতো আলুটা ভাজার পরে আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আমি আলুর সাথে মিনিট খানেক ভেজে নেব। 1 মিনিট মতো ভাজার পরে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু নুন, যাতে আলু আর পেঁয়াজটা সফট হয়ে যায়। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে ঠিক 2 থেকে 3 মিনিট মতো রান্না করব, যাতে আলু আর পেঁয়াজটা নরম হয়ে যায়। 2-3 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি, আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব কড়াইশুঁটি। মিনিট খানেক ভেজে নিচ্ছি। আবারও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 2 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রান্না করব, যাতে কড়াইশুঁটিটা নরম হয়ে যায়। এই রান্নাটা করার সময় কিন্তু কোনো জলের ব্যবহার হয় না, এবং যত ঢাকা দিয়ে দিয়ে এটা মজিয়ে রান্না করা হবে তত এর টেস্টটা সুন্দর হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো। সবটা ভালোভাবে মিশিয়ে সবজির সাথে কষিয়ে নিচ্ছি। দেখুন সবজির সাথে মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে মেথি শাকটা দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন, আর 1 চামচ ধনে গুঁড়ো, আর 1 চামচ চিনি। এবার সবটা আমি খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব।
এই সময় গ্যাসের ফ্লেমটা হাইয়ে রাখতে হবে এবং ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুড়ে না যায় বা শাকের তলাটা ধরে না যায়। সবটা মেশানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম। 5 মিনিট বাদে ঢাকাটা খুলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইয়ে করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে শাকের যে সামান্য জল ভাবটা আছে সেটা আমি সম্পূর্ণ শুকিয়ে নেব। তৈরি হয়ে গেছে মেথি শাকের চচ্চড়ি। এটা আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক ও শেয়ার করবেন। সেই সঙ্গে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি দেব সেই নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, আবার আসবো অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন।